এবং দলকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন। আমি আপনাদেরকে এতটুকু বলবো, অনেক বছর পরে, আজকে 15-16 বছর পরে আপনাদের একটা সুযোগ আসতেছে ধানের শীষে ভোট দেওয়ার। না, আপনাদের এই ভোটের যে ভোটটা যেটা আপনাদের, সেটা একটা আপনাদের পবিত্র আমানত। কিন্তু আপনাদের একটা ভোটে একটা এলাকার মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তাই এই পবিত্র আমানত আপনারা সাবধানে ধানের শীষে ভোটটা দিয়ে সেটা রক্ষা করবেন। এবং এই ফরিদপুরবাসীর জীবন আপনাদের হাতে, সকলের হাতে। একটা ভোট দিয়ে এদিক ওদিক হয়ে যেতে পারে, একটা ভোটের যেন ভুল না হয় আমাদের এবার। আর আমার আব্বা সবসময় আপনাদের পাশে ছিল, এই বিশেষ করে আলিয়াবাদবাসী পাশে সবসময় আমার আব্বা আসছে এবং আপনাদের পাশে ছিল। আপনাদের যে কোনো দুঃখ কষ্টে সে আসছে, আপনাদের সমস্যা সমাধান করছে। আমিও তেমনি এই মাটিরই মেয়ে, এই ফরিদপুরের মেয়ে। আমার আব্বা যেমন আপনাদের দেখভাল করছে, সেটার দায়িত্ব আমার আব্বা যেহেতু নাই এখন, আপনাদের মাঝে আমাকে রেখে গেছে। আপনাদের দায়িত্ব আমাকে পালন করার জন্য। আপনারা দোয়া করবেন সেই দায়িত্বটা যেন আমি সঠিকভাবে পালন করি। কিন্তু তার আগে, এই দায়িত্ব পালনের আগে আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে কামাল ইউসুফের মেয়ে নায়েব ইউসুফরে এমপি হিসাবে নির্বাচিত করতে হবে। না, আপনাদের কাছে এই আশা এবং এই অনুরোধ করে আজকে এখানে শেষ করতেছি। আমি মা বোনদের প্রতি বলতে চাই যে আমাদের এই যে বাইতুল আমানে আমার আম্মার নামে একটা প্রশিক্ষণ কেন্দ্র সামনে, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আমার পাশে আপনারা থাকেন, আমার হাতকে